গৌতম বুদ্ধ একদিন এক গ্রামের একটি গাছের নিচে বসে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ করে একজন স্ত্রীলোক এসে গৌতম বুদ্ধকে প্রশ্ন করলেন, আমার জানার খুব আগ্রহ, আপনি কেন এত কম বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন? আপনাকে দেখলে তো একজন রাজকুমারের মতো মনে হয়, তাহলে কেন সবসময় সাদাসিধে বস্ত্র পরে থাকেন? গৌতম বুদ্ধ স্ত্রীলোকের প্রশ্নের উত্তরে বললেন, আমি ৩টি বিষয়ের সমাধানের জন্য সন্ন্যাস গ্রহণ করেছি। বর্তমানে আমার যে শরীর আছে তা যুবক এবং আকর্ষণীয়। ধীরে ধীরে তা বৃদ্ধ হয়ে যাবে, তারপর অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যুতে শেষ হয়ে যাবে। আমাকে বৃদ্ধ অবস্থা, অসুস্থ অবস্থা ও মৃত্যুর কারণ সম্পর্কের জ্ঞান অর্জন করতে হবে। তাই আমি সন্ন্যাস গ্রহণ করেছি। সেই স্ত্রীলোক গৌতম বুদ্ধের কথায় অবাক ও খুশি দুইই হলেন। অতঃপর স্ত্রীলোক গৌতম বুদ্ধকে তার বাসায় আমন্ত্রণ করলেন। ছোট গ্রাম ছিল, তাই খুব দ্রুত গৌতম বুদ্ধের আগমনের কথা ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন যখন জানতে পারল এবং পরবর্তীতে তারা সবাই মিলে গৌতম বুদ্ধের কাছে গেলেন এবং সকলে মিলে অনুরোধ করলেন যেন ওই স্ত্রীলোকের বাসায় তিনি না যান, কারণ সেই মহিলা ছিলেন একজন চরিত্রহীন। তারপর গৌতম বুদ্ধ গ্রামের প্রধান ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনিও কি এটাই মানেন যে এই স্ত্রীলোকটি চরিত্রহীন? তখন গ্রামের প্রধান ব্যক্তি বললেন, আমি কসম নিয়ে বলছি এই মহিলাটি চরিত্রহীন, দয়া করে আপনি তার ঘরে প্রবেশ করবেন না। তারপর গৌতম বুদ্ধ গ্রামের প্রধান ব্যক্তিকে আবার বললেন, আমি যদি আপনাদের এক হাত ধরে রাখি এবং তালি বাজাতে বলি, আপনারা পারবেন? তখন গ্রামের প্রধান ব্যক্তি বলল, এক হাত দিয়ে তালি কিভাবে বাজাবো প্রভু? তখন গৌতম বুদ্ধ বললেন, এই স্ত্রীলোক একা কিভাবে চরিত্রহীন হতে পারে, যতক্ষণ না এই গ্রামের পুরুষ চরিত্রহীন না হয়? যদি এই গ্রামের সকল পুরুষ চরিত্রবান হয়ে থাকে, তাহলে এই স্ত্রীলোকটি চরিত্রহীন হলো কিভাবে? এই স্ত্রীলোকের এরূপ চরিত্রের জন্য এখানকার পুরুষরাও দায়ী। গৌতম বুদ্ধের এই কথা শুনবার পর সবাই লজ্জিত হল। তখন বুদ্ধ বললেন, তালি কখনো এক হাতে বাজে না। এর জন্য কাউকে দোষী সাব্যস্ত করার আগে তার দোষের কারণ জানা অবশ্যই জরুরি।